সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের বোনের চ্যানেলে। আপনারা কেমন আছেন? আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আপনাদের বোন মোটামুটি ভালো আছি। শরীরটা অনেকটাই খারাপ। আজ কয়েকটা দিন মধ্যে একটু জ্বর আমার। তো তারপর আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর কাছে অনেক ভালো আছি। আর আলহামদুলিল্লাহর অভিযোগে হাজারো অভিযোগের ঔষধ হলো আলহামদুলিল্লাহ। আমার কোনো অভিযোগ নাই। আমি আলহামদুলিল্লাহ বলি। আ আপনারা আমার প্রাণের ভাই-বোনেরা, আপনাদের কাছে সুখ-দুঃখ, ভালো-মন্দ সবকিছু আপনাদের কাছে শেয়ার করি, আপনাদের সাথে বলি। আপনারাই কোনো আপনারা যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদেরকে বলি। আপনারা আমাকে অনেক অনুরোধ করেন। আপনারা জানেন অনেকেই যে আমি একটু অন্যায় অপরাধের উল্টো পথে আমি চলাফেরা করি। আমি তার বিরোধিতা করি। আমি চেষ্টা করি অন্তত তাদেরকে বুঝিয়ে মুখ দিয়ে আর কি করব? হাত দিয়ে তো পারা যায় না। চেষ্টা করি একটু বিরতি রাখার জন্য। আর সবচেয়ে যারা বড়, বড় সেলিব্রিটি যাদের মিলিয়ন, মিলিয়ন সাবস্ক্রাইবার তারা যদিও সবুজ সমাজ নষ্ট করার জন্য কোনো উল্টাপাল্টা ভিডিও সবসময় তৈরি করে, কথাবার্তা বলে, আমি চেষ্টা করি তাদেরকে একটু বুঝাবার জন্য। তো যাই হোক, সেটাই আমার জীবনে বড় কাল হয়ে দাঁড়িয়েছে আজকের জন্য। আপনাদের কথা নিয়েই আপনারা অনেকেই আমাকে মেইল করেছেন। অনেকেই আমাকে বলেছিলেন যে, এই যে ছনিয়া আক্তার রিমা নামে যে ইউটিউবার আছে, উনাকে নিয়ে কিছু কথা বলতে বলছেন। যে উনি উনার ননদকে উনার আ যে ভাবি মিথিলা তাকে নিয়ে এসে সবসময় বাজে ভিডিও তৈরি করতেছে ইউটিউব চ্যানেলে। তো এটার কারণে যুব সমাজ নষ্ট হচ্ছে, কারণ ওনার ২.৫ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। তো চেষ্টা করেছি আমার সাধ্য মতন আমি যাতে এটা বন্ধ করে এবং এটা নিয়ে উনি আর বাড়াবাড়ি না করে উনি যাতে সুন্দরভাবে উম থাকে বা গঠনমূলকভাবে উনি ভিডিও তৈরি করে। কারণ লক্ষ, লক্ষ মিলিয়ন, মিলিয়ন সাবস্ক্রাইবার উনার কাছ থেকে অনেক কিছু শিখতেছে। তারা উনার ভিডিও দেখে এবং ভিডিও ছাড়লে মিলিয়নে, মিলিয়নের উপরে তার ভিউ আসে। সেই দিক থেকেই আমি সেই দিকে চিন্তা করি আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। আপনারা ইতিমধ্যে দেখছেন আমার চ্যানেলে তাকে নিয়ে কিছু কথা বলা একটা ভিডিও আমি দিয়েছিলাম। ২ দিন আগের কথা আমি বলতেছি। তো যাই হোক, সেই ভিডিওটা দেওয়ার পরে উনি ১ দিন পরে উনি আমার এই ভিডিওটার জন্য YouTube এর কাছে নিশ্চয়ই আবেদন করছে এবং আমার ভিডিওটাকে উনি YouTube থেকে রিমুভ করায় দিচ্ছে এবং উনি স্ট্রাইক দিয়ে দিছে আমার চ্যানেলের। তো যাই হোক, আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছে উনি। কিন্তু আমার অপরাধটা কি? আমি বুঝলাম না। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্টও নাই। আমি তারপর উনাকে মেইল করেছি যে, "আমি তো কোনো অন্যায় করিনি। আমি শুধু আপনাকে বলছি যে, আপনারা এটা করিয়েন না। এটা কি আমার অপরাধ? এটা বলাটা কি অপরাধ আমার? আমি তো আপনাকে কোনো গালি দেইনি। কোনো গালির ভাষায় তো আমি কথা বলিনি। যারা আমার ভিডিওটা প্রায় ৬৫,০০০ লোক আমার ভিডিওটা দেখছেন। আপনাদের সেখানে হাজার, হাজার কমেন্টস আছে। আপনারা তো কেউ আমাকে কমেন্টসে বলেন না যে, উনাকে একটা গালি দিছি কেউ বলতে পারবেন না। তাহলে কি অপরাধে উনি এত বড় ক্ষতিটা আমার করল?" আমি সেজন্য কোনো দুঃখ প্রকাশ করি না। আমি তারপরে সবকিছুর পরে আমি আলহামদুলিল্লাহ বলি, শুকর আলহামদুলিল্লাহ। সব অভিযোগের ঔষধ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে সান্ত্বনা দেয় এবং আমার চ্যানেলটা যেন খুব তাড়াতাড়ি আবার আগের জায়গায় পৌঁছে যেতে পারে। আপনারা সাথে থাকলে ইনশাআল্লাহ আমার কোনো কষ্ট হবে না। উনি একা এবং আরো এরকম কোনো লোকে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা আমার সাথে আপনারা থাকলে। আমার কথাগুলো শোনার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে নিই। আপনাদের কাছে আমার আকুল আবেদন বলি আজকের, যারা চান আমাদের মতন কোনো লোক YouTube জগতে থাকুক, যারা প্রতিবাদ করে, অন্যায়ের প্রতিবাদ করে, যারা ভালো, ভালো ভিডিও তৈরি করে, সমাজের শেখার শিক্ষা অ্যা শিক্ষামূলক কোনো কিছু তারা উপহার দেয় এবং সচেতনামূলক ভিডিও তৈরি করে এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় তারা কথা বলে। যদি আপনারা চান এই বোনটাকে কথা বলার মতো সুযোগ করে দিতে চান, অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং এই ভিডিওটা দেখার পরে যেন আমি বুঝতে পারি যে না, আপনারা অবশ্যই আমাকে ভালোবাসেন। আমি ভারাক্রান্ত মন নিয়ে, খুব কষ্টের মন নিয়ে আমি অসুস্থ, তারপর আজকের এই ভিডিওটা করলাম। যাতে আপনাদেরকে আমি বলতে পারি যে আমার অন্যায়টা কি দেখেন। আমি শুধু প্রতিবাদ করেছি যে, "আপনি এরকম কাজ করিয়েন না। আপনার ভাবিকে নিয়ে আপনি যে এই যে জিনিসগুলো ছড়াচ্ছেন অনলাইনে প্রত্যেকটা নিয়তে ১ দিন, ২ দিন, মাসকে মাস। দেখেন, আপনার একটা নাটক ছিল সেটা তো হয়তো এখন সবাই জানতে পারছে। আপনার ভিডিও অনেকেই দেখে। আপনি কিন্তু এখন আপনার ভাই ভাবিকে নিয়ে মিশে গেছেন। গতকালকের ভিডিওতে দেখলাম
আপনি মিশে গেছেন। আপনার ফ্যামিলির সবাই এটা নিয়ে একটা জাস্ট আপনারা ফান করছেন। কিন্তু জনগণ এই যে মিলিয়ন, মিলিয়ন আপনার সাবস্ক্রাইবার এরা তো এটা বোঝে না বোন। তো আমি সেটাই একটু বোঝাতে চেয়েছিলাম যে এটা করিয়েন না। হয়তো আপনার এই কথার কারণে এই কাজে অনেক বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। এটা আপনি করিয়েন, আপনি এখান থেকে একটু ক্ষান্ত হন। এটাই তো আমার অপরাধ। এটাই তো আমার দোষ। ওখানে মেইলে আমাকে বলা হয়েছে যে আমি আপনার ছবি থাম্বনেইলে ইউজ করছি। আমি আপনার কোনো খারাপ ছবি থাম্বনেইলে দেইনি। আপনি তো মাথায় কাপড় দিয়ে ছবি দেন। আমি তো সেটাই দিয়েছিলাম। তারপর আমি মনে করি ঠিক আছে আমি দুঃখ প্রকাশ করি। আপনার এই ছবিটা আমার দেওয়া উচিত হয়নি। এটা আমি নিজেই দুঃখ প্রকাশ করলাম। কিন্তু সেইজন্য কি আপনি আমার এরকম স্ট্রাইক দেওয়া কি উচিত হইছে আপনার? বলেন আপু আপনার কাছে। যদি আপনার কাছে আমার এই ভিডিও যেয়ে থাকে আমি কি এমন অপরাধ করেছিলাম? অন্যায়ের বিরুদ্ধে কথা বলা কি অপরাধ? এটা আপনি নিজেও আপনার শিক্ষিত একটা মেয়ে। আপনি নিজের বিবিকে প্রশ্ন করে দেখেন। আপনি আপনার এই যে ভাবিকে নিয়ে যে কথাগুলো আপনি বলছেন সোশ্যাল মিডিয়ায় সবাই জানে। আপনার এই নামটা লিখে যদি সার্চ করে এখানে বের হয়ে যাবে যে আপনার ভাবিকে নিয়ে আপনি কি কথাগুলো আজকের মাসকে মাস আপনি বলছেন এবং গতকালকের আপনি টাইটেলে দিছেন যে তোদের মুখে হিসু দিয়ে আমরা সবাই মিশে গেছি। এই যে একটা কথা দিয়ে আপনি যে আবার তাদের সাথে মিশে গেছেন আপু। আপনিই বলেন এটা নিয়ে কি উচিত না এটা কি আপনার ভুল হয়নি? এটা নিয়ে এই যে তার নামে এই যে এতগুলো ভিডিও তৈরি করা, এটা তো জীবনভর এই এই YouTube চ্যানেলে থেকে যাবে। এটার প্রতিবাদ করা, এটাকে নিয়ে আপনাকে একটু বুঝিয়ে বলা, এটা কি আমার অনেক বড় অপরাধ হয়ে গেছিল? আপনিই বলেন। আমি সোনিয়া আপুর কাছেই এটা আমি বললাম। সোনিয়া আক্তার, রিমা আপু আপনার কাছেই আমার প্রশ্ন এটা। আমি কি বড় অপরাধ করে ফেলেছি? হ্যাঁ, আমি অপরাধ করেছি। আপনার ছবিটা আমি থাম্বনেইল ইউজ করছি। কারণ আপনাকে চিনাবার জন্য, বোঝাবার জন্য। না হয়তো কেউ জানবে না, কেউ বুঝবে না। তো এইজন্যই তো আমি এই কথাগুলো বলেছি। আপনার ছবিটা এইজন্য দেখাইছি। তারপরও আমি আপনাকে মেইল করছি যে আপনি একটু চিন্তা করে দেখেন যে আমি কি এমন অপরাধ করছি? তারপরও আমার যেটা ভুল সেটা আমি ভুল স্বীকার করি সবসময় যে আপনার ছবিটা আমার থাম্বনেইলে দেওয়া উচিত হয়নি আপনার অনুমতি ছাড়া। সেটার জন্য তো আমি আপনার কাছে বলছি, আপনার তো উচিত ছিল আমার স্ট্রাইকটা উঠিয়ে নেওয়ার জন্য। কিন্তু আপনি নেননি। যাই হোক আমার কোনো আপত্তি নেই, দুঃখ নাই। ভাই-বোন আমার কলিজার ভাই-বোনরা যারা আমাকে ভালোবাসেন, আপনারা সবাই আমার পাশে থাকবেন। থাকবেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। আমার অনেক কষ্ট লাগে। আমি খুব আমি খুব সাহস নিই। আপনারা জানেন আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। আপনারা আমার সাথে আছেন বিধায় আমি এই কথাগুলো বলতে পারি। আল্লাহ আমাকে সেই সাহস দিচ্ছে। যাই হোক সর্বোপরি আমি বলব আলহামদুলিল্লাহ। তবে একটা কথা বলি, ওদের কাছে কিছুই বলব না। এদের মতন অনেকেই আছে। যারা মনে করেন যাদের বিরুদ্ধে কথা বলতে গেলে এরা প্রচণ্ড গালিগালাজ করে। এরা ক্ষতি করে দেয়, চ্যানেলের ক্ষতি করে। যার কারণে আমি আরো একটা চ্যানেল খুলছি। আমি জানি সত্য কথা বলতে গেলে, এদের বিরোধিতা করতে গেলে চ্যানেল আমার থাকবে না। এটা আমি কিন্তু জানি। আমি জেনে শুনে এটা করছি। কারণ এখান থেকে আমি ভাত খাই না। এখান থেকে আমি টাকা ইনকাম করে আমি আমার সংসার চালাই না। আপনারা অনেকেই জানেন যে আমি কি করি না করি। অ্যা এজন্য আরকি বলি। কিন্তু আমার কষ্টটা কোথায় জানেন? যে সত্য কথার ভাত নাই। সত্য কথা বললেও কেন যে আমার এদের প্রতি একটু বেশি বালা মুসিবত আসে, এদের প্রতি অত্যাচার বেশি আসে। আজকের কেন আ আজকের আমরা একটু কথা বলতেও পারি না। এদেরকে নিয়ে কথা বলতে গেলেও মনে করেন সেখানে চ্যানেল থাকে না। চ্যানেল নিয়ে যায়, চ্যানেল স্ট্রাইক দিয়ে দেয়। বড়, বড় ক্রাইম আমাদের উপর হয়ে যায়। আমাদেরকে হুমকি-ধুমকি সবকিছু আমাদের প্রতি থাকে। তো যাই হোক আমি এগুলো কোনো কিছু মনে করি না। আপনারা আমার যারা কলিজার ভাই-বোন আপনারা কোনো টেনশন করবেন না। আমার জন্য দোয়া করবেন। আমি যেন এগুলো সামলিয়ে উঠতে পারি এবং উম আ আ আপনারা আমার সাথে থাকবেন। আপনারা কিন্তু আমার বড়, বড় হাতিয়ার। যদি আপনারা সরে যান না, আমার এই কথা বলার জায়গাগুলো থাকবে না। এই প্রতিবাদ, এই কয়েস এই যে একটা ওই যে একটা শক্ত কণ্ঠ আমার এটা স্তব্ধ হয়ে যাবে। এরকমের যারা আছে তারা আমার স্তব্ধ করে দেবে আমাকে। আমি কথা বলতে পারব না। এই যুব সমাজকে রক্ষা করার জন্য আপনারাও এগিয়ে আসতে হবে আমার সাথে, সাথে। আপনারা সবাই আমি যেন দেখি আমার এই ভিডিওটা থেকে অন্তত যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা যেন সবাই আমার ভিডিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আমি বুঝবো যে না আপনারা সত্যের পক্ষে থাকবেন। আপনারা আমার সাথে থাকবেন। আপনারা অন্যায় যে করে, অন্যায়ের পক্ষে আপনি থাকবেন না। অন্যায়ের বিরুদ্ধে যে করে তার পক্ষে আপনারা থাকবেন। সেটা আমি আশা করব। আজকের এই ভিডিও থেকে আমি প্রমাণ নিয়ে নেব যে আপনারা কার পক্ষে আছেন। আমার ভিডিওটা চ্যানেলে নাই আপনারা দেখতে পারেন। আমার চ্যানেল থেকে রিমুভ করে দিয়েছে, আমাকে স্ট্রাইক মারিয়ে দিয়েছে। আমার অপরাধ ছিল। আমি শুধু একটু প্রতিবাদ করছি যে এটা করিয়েন না। আমি তাকে কোনো গালিগালাজ করিনি। আমার মুখ থেকে এরকম ল্যাঙ্গুয়েজ আপনারা কিভাবে আশা করবেন যে আমি কোনো খারাপ গালি দিতে পারি কোনো মানুষকে? সেটা বলেন। বুঝিয়ে বলা যাবে না। বুঝিয়ে বললে দোষ। দেখেন
আজকে একটা কথা বলি, কতদিন পর্যন্ত দেখেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই যে বুবলির বাচ্চা হয়েছে, এই বুবলির বাচ্চাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তোলপাড়। আমরা যদি কথা বলি, দোষ হয়ে যাবে। কথা বলা যাবে না। ইউটিউব জগৎটা এমন একটা হয়ে গেছে কি জানেন? যত বড় খারাপ কাজ করবা তত উপরে তুমি উঠতে পারবা। যত তুমি ভাইরাল হতে পারবা উপর। কিন্তু এর পিছনে যে কত ভয়ংকর জিনিস সেটা কিন্তু কেউ দেখতেও চায় না। আজকে দেখেন এই যে ওনার এই যে গৌতম দা, আপনারা তো চেনেন। উনি কিন্তু বলছে বুবলিকে নিয়ে, গতকালকে একটা ভিডিও দেখলাম যে উনার বাচ্চা হইছে, এটা কার বাবা? এটা কি সমাজ জানার কি বেশি দরকার? উনি কি সেটা বলবে? বলার দরকার আছে? উনার কি ঠেকা পড়ে গেছে? এখন নিজের ভিডিও তৈরি করি, আপনারা হয়তো আমাকে যারা ভালোবাসেন তারা কিন্তু বলবেন না। হয়তো ২-১ জন সেটা নিয়ে কমপ্লেইন স্ট্রাইক সেটা নিয়ে রিপোর্ট করবেন। কিন্তু দেখেন, এটা কি ভালো জিনিস আপনি বলেন? ঠিক আছে, উনি একজন সেলিব্রিটি। উনার মিলিয়ন, মিলিয়ন উনার সাবস্ক্রাইবার, ফলোয়ার। এখন উনি যদি বলে, "আমি বাচ্চা নিছি, এটার বাবার পরিচয় কি আমার দিতে হবে?" দরকার কি? কার কাছে দিব আমি? কি শেখার আছে আপনারাই বলেন? কি শিখবো তাহলে সেখান থেকে? তাহলে এখন আমার কথা যে এই যারা মিলিয়ন, মিলিয়ন উনার ভিডিওটা দেখে, তারা তো এরকমই হবে, তাই না? তারাও কিন্তু পেটে বাচ্চা নিবে, বাবার পরিচয় দেওয়ার দরকার নাই মনে করবে। কারণ ওই যে ফলো করে কিন্তু। এটা তো ফলোয়াররা ফলো করে এটা। এখন হয়তো আপনার মেধা আছে, আপনার আল্লাহ রাব্বুল আলামিন অনেক জ্ঞান দিচ্ছে। আপনি হয়তো এগুলো ফলো করবেন। আপনি দেখতেছেন দেখেন। বাস উনাকে ফলো করবেন না। কিন্তু দেখেন ভাই-বোনেরা, এরকম লক্ষ, লক্ষ মিলিয়ন, মিলিয়ন ভাই-বোনেরা আছে যারা এত কিছু বোঝে না, খুব সহজ সরল। তারা এদেরকে ফলো করবে। এরকম কি আছে না বলেন? এখন বর্তমানে কি এরকম আছে না যে বিয়ে হয় না, বিয়ে করে পরে। আগে তার সাথে থাকে, চলে, ফেরে, সংসার করে, বাচ্চা হয়। তারপরে চিন্তা করে যে আমি তাকে বিয়ে করব কিনা। এটাও এখন বাংলাদেশে হচ্ছে। সেই ইউরোপিয়ান স্টাইলে কিন্তু বাংলাদেশেও হচ্ছে। হয়তো বাচ্চা হয় না, কিন্তু তার আগে ঘর সংসার করতেছে। এটা কি নাই? আপনারা আমাকে বলিয়েন কমেন্টসে। এটা নিয়ে কথা বলতে গেলে হ্যাঁ, অনেক অপরাধ আমাদের। আমরা এটা বলতে পারব না। কিন্তু এটা কি বলা উচিত না? আপনারাই বলেন। এটা বললে কি? এটা যদি উনি বন্ধ করে, এটা যদি আজকে ঠিক আছে, বুবলির কথা, নায়িকা বুবলির কথা আমি বলতেছি। ঠিক আছে, আপনার বাচ্চা হইছে, আপনার মেয়ের সন্তান হইছে। আজকে তার বাবার পরিচয় আপনি বড় গলা করে দিতেন, বাবার পরিচয়। আজকে দেখেন সাকিব খান কিন্তু এখনো বলে নাই যে এই মেয়েটা আমার। তারপর একটা কথা দেখেন, সে কিন্তু বলছিল যে বিয়ে যে হইছে তার প্রমাণ দেখাইতে বলেন। বুবলিকে বলছিল, অস্বীকার করছে, ছেলেকে স্বীকার করে। এটা কি আমাদের সমাজকে নষ্ট করতেছেন না বলেন? কি শেখার আছে? এই সাকিব খানের কি মিলিয়ন, মিলিয়ন সাবস্ক্রাইবার নাই আপনারা বলেন? তাহলে এই মিলিয়ন, মিলিয়ন ছেলেমেয়েরা কি শিখবে এদের কাছ থেকে বলেন? কি শেখার আছে? কেন? এই যে দেখেন শাহরুখ খান, সে তো বিয়ে করছে, সংসার আছে। তাদের তো কিছু গোপনীয়তা নাই এরকম করে। তাদের তো কোনো কিছু নাই। উনরা কি পারে না? আমাদের দেশের সুপারস্টাররা কি সেটা পারে না? না, উনরা এটা করবে না। উনরা করবে কি? উনরা বউদেরকে নিয়ে লন্ডনে ঘুরতে যাবে, এখানে যাবে, সেখানে যাবে। উনরা প্রপার টাইম দেবে। এরে একটু সময় দেবে, ওরে সময় দেবে। তারপর কয়দিন পরে দেখবেন তাদের বাচ্চা হবে। এরপরে বলবে, "এ বাচ্চা আমার না।" এটা কি খারাপ জিনিস না আপনারা বলেন? কেন এটা করতে হবে? তাদেরকে পরিচয় দিবেন, বউ করে ঘরে নিবেন, বাস শেষ। সমস্যা নাই তো। এখানে এদেরকে নিয়ে সংসার করলে আপনার সমস্যাটা কোথায়? এই বাচ্চাদের কি কোনো অধিকার নাই? বাবা-মায়ের সাথে একসাথে ঘর সংসার করার? একসাথে আপনি জানেন একটা ছাদের নিচে যখন বাবা-মা দোনোজন থাকে, সন্তান যখন সাথে থাকে কতটা আরাম আয়েশ, কত শান্তি, সুখ। আল্লাহ রাব্বুল আলামিন তো খুশি হয়ে যায়। ফেরেশতারাও হাসে এটা দেখে। সেখানে তারা বাবা পায়, মা পায় না, মা পায়, বাবা পায় না। এটা কি ভালো জিনিস? এখান থেকে শিখবে কি? এটা যদি মনে করেন রাস্তার কুলি মজুরিরা, রিক্শাওয়ালারা, ভ্যানওয়ালারা করে, ঠিক আছে সেখানে কে শিখবে? কে দেখবে? করতেছে করুক। কিন্তু ওরা তো সেলিব্রিটি একজন। আজকে দেখেন এই জায়গায় যদি কোনো রকম কোনো আলেম ওলামারা হতো, আপনারাই বলেন, আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল আজকের ভাই-বোনেরা, আমার কলিজার ভাই-বোনেরা। ধরেন এটা মিজানুর রহমান আজহারী সাহেব করল। আমি সব আলেমদের মুখে নাম নাই নিলাম, এগুলো কথা বলা যে এগুলো বলাটাও গুনাহ। ধরেন অনেক বড়, বড় আলেমদেরকে নিয়ে যদি এই ধরনের কথাগুলো আপনারা শুনেন যে তারা এই কাজগুলো করতেছে, ঠিক আছে? তারা এই কাজটা করে ফেলছে। কয়দিন আগে যে মনে করেন একটা কথা যখন হলো যে আবু তোহা আদনান হুজুরকে নিয়ে যখন একটা কথা তার স্ত্রীকে নিয়ে কথা হলো, দেখেন আপনারা সেটা নিয়ে কি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়নি? আপনারাই বলেন। তাহলে এই যে জিনিসগুলো যদি সোশ্যাল মিডিয়ায় ছোট্টখাটো কোনো বিষয়গুলো নিয়ে একটা কথা হয়, সেটা নিয়ে তোলপাড় হয়ে যায় না বলেন? তাহলে এই যে আমার কথা হলো এই যে তারা সেলিব্রিটি, তাদের চেয়েও তো এরা আরো বড়, বড় এদের ফলোয়াররা বেশি। তো তারা যখন এগুলো করে, কই এটা নিয়ে তো কেউ কোনো কথা নাই। তাহলে কি আমরা ধরে নেব কেয়ামত চলে আসছে? আর এগুলো নিয়ে কথা বললেই আমাদের মুখটা বন্ধ করে দেওয়া হয়। আমাদের চ্যানেলে স্ট্রাইক মেরে দেওয়া হয়। আমাদের চ্যানেল নিয়ে যাওয়া হয়। চ্যানেলের রিচ কমে যায়। এটা হলো আমাদের অপরাধ। তাহলে আমরা কার সাথে কথা বলবো বলেন? কিভাবে প্রতিবাদ করব? আপনারা তো বলেন, "আপু প্রতিবাদ করেন, আপু এ ধরনের কথা বলেন, আপু আমরা পারি না। আপনি একটু বলেন, আপনারা একটু বলেন।" কিভাবে বলবো ভাই-বোনেরা বলেন? এইভাবে করে আজকের আমার চ্যানেলের অনেক বড় ক্ষতি করে ফেলেছে এই সোনিয়া আক্তার, রিমা আপা।
কেন করলেন আপা আপনি বলেন? আমি কি এমন ক্ষতি করলাম? এই কথার প্রসঙ্গে একটা কথা বলি আপনাদেরকে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। শরীরটা খুব খারাপ। শুধু আপনাদেরকে জানাবার জন্য আমি ভিডিওটা তৈরি করলাম আজকের। বিশ্বাস করেন আল্লাহের কসম। না হয় আমি ভিডিওই করতাম না আজকের। আমি কিন্তু গতকালকেরও কোনো ভিডিও দেইনি। শরীরটা খুব খারাপ। তো চিন্তা করলাম যে আমার ভাই-বোনদেরকে একটু জানাই যে আমি কতটা বিপদে আছি, কতটা কষ্টে আমার চ্যানেলটা যখন আমি দেখি যে স্ট্রাইক দেওয়া আমি খুব কষ্ট পাই এটা আমি খুব কষ্ট পাই। যে কি অপরাধ যদি করতাম আমি, তাহলে না হলে করতো এটা। তো দেখেন একটা কথা বলি, আমি তো সুইডেনে থাকি। ওখানে আমার খুব কাছের একজন ভাবি ছিল। খুব ভালো সম্পর্ক ছিল। উনি হেজাব পড়তো, খুব পর্দা মেইনটেইন করেই চলতো। উনি যখন আমার শহর থেকে আরেক শহরে চলে গেল, ওখানে গিয়ে উনি হেজাব-টেজাব সব খুলে ফেলে একদম মানে ওয়েস্টার্ন চলাফেরা শুরু করে দিল। তো দিয়ে ফেসবুকে ছবি দেয়। আমি তো চিনতে পারলাম না ঘটনা কি? কে? পরে দেখলাম ও আচ্ছা এই ভাবি। তো উচিত কিন্তু কাউকে একটু বুঝিয়ে কথা বলা। তো আমি উনাকে একদিন এরকম ছবিগুলো দেয়, শুধু ছবি দেয়। আমি কিন্তু কমেন্টসেও লিখি নাই জানেন? কমেন্টসে লেখলে হয়তো অন্য মানুষে দেখবে। আমি উনাকে ইনবক্স করছিলাম যে, "ভাবি আপনি এত সুন্দর করে হেজাব পরতে আপনাকে কত সুন্দর লাগতো। কিন্তু আপনি এখন চুল-টুল কেটে ওয়েস্টার্ন হয়ে আপনি এরকম ছবি দিচ্ছেন ফেসবুকে। আল্লাহ না করুক আপনি যদি মারা যান এই ছবিগুলো থেকে যাবে। আপনি থাকেন এভাবে কিন্তু ছবিগুলো এরকম দেওয়া ঠিক না।" আমি উনাকে লিখছি, পরের দিন আমাকে ব্লক করে দিছে। উনি আমাকে ব্লক করে দিছে। আজ পর্যন্ত উনি আমার ব্লক খুলে নাই। এখন দেখেন আমাকে ব্লক করছে। আল্লাহকে কি ব্লক করতে পারবে? আল্লাহর চোখকে ব্লক করতে পারবে? পারবে বলেন? তাহলে আজকে ঠিক আছে সোনিয়া আপা আমাকে স্ট্রাইক মেরে দিচ্ছে। আমার কি হবে? হয়তো ৯০ দিন আমার চ্যানেলে এটা থেকে যাবে। এই তো আলহামদুলিল্লাহ ৯০ দিন পর সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমার সবকিছু। আর আপনারা যে থাকেন এটা আমি কোনো কিছু মনেই করি না এগুলোরে। এগুলো কিছু মনেই করি না। আমার কথা হচ্ছে আমার চ্যানেলটা শুধু কথা বলতে পারলে আমি হয়ে গেল। ঠিক আছে? শুধু চ্যানেলটা টিকে থাকে। আজ পর্যন্ত আমাকে মনে করেন সে ব্লগ খুলে দেয়নি। তো কথা বলতে আর পারলাম না। এই যে অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে এভাবেই এভাবেই খেতে হয়। এভাবেই চলতে হয়। তো যাই হোক সর্বোপরি একটা কথা বলব। সবার পরেও আমি একটা কথা বলব আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপা, সোনিয়া আপা, সোনিয়া আক্তার, রিমা আপা, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাকে স্ট্রাইক দিয়ে আমার চ্যানেলটাকে এভাবে ক্ষতি করছেন। আপনাকে ধন্যবাদ এজন্য জানাই যে এই যে আমার কলিজার কতগুলা ভাই-বোনরা আছে না? এরা জানলো। এরাও জানলো আপনার সম্বন্ধে যে আসলে আপনি কতটা নিচে নামতে পেরেছেন। এটা ওরা জানলো। এটার জন্য ধন্যবাদ জানাই। আরেকটা জিনিস আপনি আপনি মনে করিয়েন না আমি এজন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলা থেমে যাব। আমি কখনোই থেমে যাব না। হয়তো আমি জানি আপনার থাম্বনেইলে যে ছবিটা আপনার দেওয়া হয়েছে এটা আমার ভুল হয়েছে এটা আমি স্বীকার করি। আমার ভুলকে আমি ভুল স্বীকার করি। সবসময় স্বীকার করব। এটা আমার দেওয়া উচিত হয়নি আপনার অনুমতি ছাড়া। তবে আপনার ছবি তো হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষ দিচ্ছে। আপনাকে নিয়ে ভিডিও তৈরি করতেছে, অনেকে তৈরি করতেছে। আমার দিকে আপনার চোখটা গেল। আমি তো আপনাকে গালিও দেইনি। যারা গালি দেয় তাদের দিকে তো আপনার চোখটা যায়নি। চোখটা আমার দিকে গেল। আপনি আমার ক্ষতিটা করে দিলেন। যাই হোক আল্লাহ পুষিয়ে নিবে। আল্লাহ এই যে আমার যারা ভালোবাসার মানুষ যারা আছে না, আমার যারা ভাই-বোনেরা আছে না, যারা আমাকে পছন্দ করে, যারা আমার কথাগুলোকে পছন্দ করে, যারা সত্য কথা বলা পছন্দ করে, তারা আমাকে ইনশাআল্লাহ আমাকে পুষিয়ে দেবে আমার এই কষ্টগুলো তারা পুষিয়ে দেবে। তো যাই হোক, আমি সর্বোপরি আলহামদুলিল্লাহ বলি, শুকরিয়া আল্লাহর কাছে। আমি আর সব অভিযোগের একটাই ঔষধ বললাম না, আলহামদুলিল্লাহ। তো আপনারা সব আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি এবং আমার এই তাড়াতাড়ি করে আমার এই সমস্যাগুলোর সমাধান যেন আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আপনারা সাথে থাকলে এই সমস্যাগুলো কোনো সমস্যাই না। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমার চ্যানেল আবার ঠিক হয়ে যাবে। তো ভালো থাকুন আপনারা আবারও বলি দোয়া করবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।